তো আজকের এই মহাতি সভার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরামগণ, সামনে অল্প সংখ্যায় বসে থাকা ভাই ও বাবাজিরা, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি, পর্দার আড়ালে মা এবং ভগ্নীগণ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অনেক দিনের চাওয়া পাওয়া আজকের দিনে পূরণ করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান সত্তা আল্লাহর উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরি নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই ও বাবাজিরা আমার, মা ও বোনেরা আমার, ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, আর ওর সাথে সাথে নবীজির একখানা হাদিস প্লাস করেছি। টাইম অত্যন্ত সীমিত, এই সীমিত টাইমের মধ্যে গুটি কয়েক কথা আপনাদের সাথে শেয়ার করব ইচ্ছা করেছি। আমার মাহবুব যদি আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কাটা কাটা করে কয়েকটা কথা আপনার সাথে শেয়ার করি। সমস্ত মানুষের জগৎ হচ্ছে পাঁচখানা। আজকের এই জলসাটাই হচ্ছে কবরস্থানের উন্নতিকল্পে। যদিও প্লেস বা ফিল্ড ঈদগাহ, তাহলে উন্নতি যেটা হবে সেটা কবরস্থান মর্মে আমি হাদিস তেলাওয়াত করেছি। সেই দিকে ইঙ্গিত হিসাবে মরণ সংক্রান্ত আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। সুতরাং পৃথিবীর শুরু থেকে নিয়ে সূর ফুকার আগ মুহূর্ত পর্যন্ত যেই সমস্ত লোকগুলা আসবে, সমস্ত মানুষের জগৎ হচ্ছে পাঁচটা। নাম্বার এক, খুব বিশ্লেষণে যাব না, আপনাকে বুঝিয়ে বুঝিয়ে আগে বেড়ে চলে যাব। নাম্বার এক, আলামে আরওয়া, যেটাকে বলা হয় আত্মার জগৎ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে। আল্লাহর হাতখানা আদমের পিঠে রাখলেন। ওই রাখার পরে পরেই পিঠ থেকে কতকগুলা বালুর মতো ঝুরঝুর ঝুরঝুর করে পড়তে শুরু করলো। অনেকগুলা একত্রিত হলো, এক জায়গায় জড়ো হলো। ওই সমস্ত জিনিসগুলাকে সম্বোধন করে আল্লাহ হযরতে আদমকে বললেন, আদম, এইগুলা কি তুমি জানো? আদম বললেন, ইয়া আল্লাহ, এটা আপনি বেশি ভালো জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যে সমস্ত তোমার অরুস জাত থেকে সন্তান সন্ততি সূর ফুকার আগ মুহূর্ত পর্যন্ত আসবে, ওই সমস্ত রূহগুলা আমি তোমার পিঠ থেকে বের করে নিলাম। ওই সমস্ত রূহগুলাকে একটা আলামে আরওয়া বলে জায়গা আছে, সেখানে আল্লাহ সংরক্ষণ করে দিলেন। ওই জায়গাটাকে বলা হয় আত্মার জগৎ। তাহলে আমরা পৃথিবীতে এখন পর্যন্ত কোটি কোটি মানুষ এসছিলেন, তারা চলে গেছেন। এখন বর্তমানে আনুমানিক 800 কোটি সারা পৃথিবীর বুকে বিরাজমান, চলাফেরা করছে। তারাও সময়ের তাগিদে চলে যাবে। কিয়ামতের সূর ফুকার আগ মুহূর্ত পর্যন্ত আরো কত কোটি কোটি মানুষ আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সকলেই ছিল কিন্তু কোথায়? আত্মার জগতে, আলামে আরওয়াতে। ওখান থেকে একটা করে বাজেট অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী কোথায় আসছে? আলামে আরওয়াতে, মায়ের পেটে। আত্মার জগৎ থেকে মায়ের গর্ভে এলো, মায়ের গর্ভে থাকা হলো না, আলামে আরওয়াতে থাকা হলো না, ওখান থেকে চলে আসতে হলো মায়ের মাতৃগর্ভে। এখানে সীমিত কিছুদিন থাকবেন। এখন পর্যন্ত শুনেছেন 2 বছর 2.5 বছর পর্যন্ত একটা সন্তান মায়ের পেটে থেকেছে? থাকেনি। কিন্তু আলামে আরওয়াতে, আত্মার জগতে আপনি কতদিন থেকেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয়, এর লাস্ট টাইম হচ্ছে 9 মাস 7 দিন কিংবা 10 দিন। এর মধ্যে আপনাকে চলে আসতে হবে আলামে দুনিয়াতে। এই যে দুনিয়াতে চলাফেরা করছি,
এই দুনিয়াতে চলাফেরা কতদিন করবেন এর সময় সীমা আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 ঘন্টাও হতে পারে, 24 ঘন্টাও হতে পারে, একদিনও হতে পারে, 1 বছরও হতে পারে, 60 বছরও হতে পারে, 100 বছরও হতে পারে। বিগত দিনের মানুষ 1000 বছর পর্যন্ত জীবিত ছিল। আপনারা ইতিহাস জানেন, সেই দিকে আমি যাচ্ছি না। তাহলে আলামে দুনিয়াতে সমস্ত মানুষকে আসতে হয়েছে, সীমিত টাইম, ধার্য টাইম অনুযায়ী দুনিয়াতে থেকেছে, আবার তাকে চলে যেতে হয়েছে কোথায়? আলামে বারজাখ, যেটা হচ্ছে কবরের জগৎ। আজকের জলসাটাই হচ্ছে কবরস্থানের উন্নতি কল্পে। আমি আপনার সামনে আয়াত তেলাওয়াত করেছি মরণ সংক্রান্ত। তাহলে মরার পরে পরই আপনার স্থান কোথায়? কবর। কবরে কতদিন আপনাকে থাকতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কবরের জগৎটা, কবরের জীবনটা আপনি পার করবেন, সেই কবরের জগৎটাকে হাদিসের ভাষায় বলা হয় আলামে বারজাখ। 5 নম্বর যেটা আপনার জগৎ, সেটা হলো আলামে ইয়াউমুল কিয়ামা, শেষ বিচারের দিন। এই 5খানা জগতে থাকতে গিয়ে আলামে আরওয়াহ, আত্মার জগতে আপনাকে কিছু করতে হয়নি। মায়ের পেটে 9 মাস 10 দিন ছিলেন, কিছু করতে হয়নি। কবরে চলে যাবেন, তখন আপনার কোনো কাজ করা লাগবে না। কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, সেই দিনও আপনার কোনো কাজ থাকবে না। মধ্যখানে 3 নম্বরে যে জগৎটা, যে জগৎটাকে বলা হচ্ছে আলামে দুনিয়া। এই আলামে দুনিয়াতে আসার পরে যতদিন পর্যন্ত আপনি থাকবেন, এই থাকতে গিয়ে জীবনের পথ চলতে গিয়ে, জীবনের গতি আগে বাড়াতে গিয়ে আপনার সামনে আসবে সংসার, আপনার সামনে আসবে মাল মেটেরিয়াল, আপনার সামনে আসবে গাড়ি বাড়ি, আপনার সামনে আসবে প্রপার্টি। ওই মতো আপনার সামনে আসবে আপনার কর্মজীবন। মানুষের কল্পনার শেষ নাই। যেমন যেমন বয়স বাড়ছে, তেমন তেমন ওর স্বপ্ন বাড়ছে। এই তো 10 বছরের ছিলাম, এই তো 15 বছরের হলাম, সবে মাত্র যুবকে পদার্পণ করেছি, এই আমাকে একটা বিয়ে করতে হবে, বিয়ে করার পরে আমাকে বিভিন্ন কাজ করতে হবে। যে গাড়ির ব্যবসা করছে, কি করে 2খান গাড়ি থেকে 4খানা গাড়ি হবে। যে জমি জায়গা মানে চাষবাস করছে, কি করে আমার 2 বিঘা জমি থেকে 4 বিঘা জমি হবে। চাকরি বাকরি করছে, কি করে আমি প্রপার্টি বানাতে পারবো। এই রকম আপনার কল্পনা জল্পনা হতে 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 এমন একটা সময় চলে আসবে, দুনিয়ার জগৎ আপনার শেষ। একটু চিন্তা করে দেখুন, আপনার বয়স এখন 50, আপনার বয়স এখন 60। এই তো কদিন আগে আপনি হাফ প্যান্ট পরে বাড়ির কানটাতে খেলাধুলা করলেন, কোন ফাঁক দিয়ে আপনার সীমানা পার করে চলে গেছে 60টা বছর, আপনি টেরই পেলেন না। তাহলে এই দুনিয়ার জগৎটা হচ্ছে আপনার কর্মজীবন। আত্মার জগতে কোনো কাজ ছিল না, কিচ্ছু করেননি। মায়ের গর্ভে কোনো কাজ ছিল না, কিচ্ছু করেননি। কবরে আপনার কিছু কাজ থাকবে না, কিচ্ছু করবেন না। কিয়ামতের ময়দানে কোনো আমল করা আপনাকে লাগবে না। কিন্তু এই দুনিয়ার জগতে আপনার যত কল্পনা জল্পনা, ওই কল্পনা জল্পনার পাশাপাশি করা লাগবে আপনাকে কর্ম। কি কর্ম করবেন? অসৎ কর্ম করবেন, সৎকর্ম করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভাষায় বলেন, দুনিয়ার বুকে আমি ইনসান এবং জিন, মানব জাতিকে এবং দানব জাতিকে, মানুষ এবং জিনকে আমি পাঠাইলাম শুধুমাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য। তাহলে এই দুনিয়াতে আসার পরে আমরা চাষবাস করতে পারবো না, আমরা লেবার খাটতে পাবো না, আমরা চাকরি বাকরি করতে পাবো না কথা অনুযায়ী। কিন্তু না, অন্যত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, যখনই তোমার আল্লাহর সাথে কানেকশনের টাইম পার হয়ে যাবে, তুমি আল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো। কারণ পেটে ভক্ষণ করতে হবে, আর পেটে ভক্ষণ করতে গেলে তোমাকে আল্লাহর অনুগ্রহ, তোমাকে রুজি সঞ্চয় করা লাগবে, তোমাকে রুজি সঞ্চয় করতে হবে। সুতরাং এই জীবনটাই হচ্ছে, দুনিয়ার জায়গাটাই হচ্ছে কর্মজীবন। সুতরাং আপনার যে কর্মটা হবে, সেই কর্মটা হতে হবে সৎ।
যেই কথাটা হবে সেই কথাটা হতে হবে সত্য। যদি আপনার কথার ভিতরে ভেজাল থাকে, আপনার কর্মে ভেজাল থাকে, তাহলে আপনি ধরা পড়ে যাবেন কবরে। কবর অত্যন্ত জটিল, বিস্তারিত আলোচনা করব না। তার আগে এই দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যে নির্দেশিকা দিয়েছে, আপনাকে যে পথ বাতলে দিয়েছে এবং সঠিক পথের দিশারি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিনিধি পাঠিয়েছেন, সেই দিক অবলম্বন করে দুনিয়াতে আপনার চলাফেরা করা লাগবে। সর্বশেষ কথা যে কথাটা বলি, আপনি সৎ আমল করেন, বদ আমল করেন, ধার্য টাইম ঘনিয়ে আসবে, দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক পৃথিবীর বুকে যে সমস্ত জিনিসের ভিতরে, যে সমস্ত জীবের ভিতরে আত্মা রয়েছে, জান রয়েছে, সমস্ত আত্মা সমস্ত জীবকে একদিন না একদিন মরণের হাত ভক্ষণ করতে হবে। যদি কালে আমরা মনে করি দুনিয়াতে 40, 50, 60, 70, 80 বছর জীবিত থাকলাম, আমার বডি থেকে আত্মা বেরিয়ে গেল, আমি মারা গেলাম, আমার গল্প শেষ। জি না, আপনাকে কবরের জীবন শুরু হতে যাচ্ছে, শুরু করতে যাচ্ছেন। দুনিয়া থেকে আপনি প্রত্যাবর্তন করলেন, কবরের জীবন আপনার শুরু হলো। তাহলে সমস্ত জিনিসের ভিতরে 100তে 99% জিনিসে আপনার ভেজাল থাকতে পারে, কিন্তু মরণ এমনই এক ব্যতিক্রম শব্দ, এর ভিতরে কোনো ভেজাল নেই, এর ভিতরে কোনো খাদ নেই। বর্তমানে আপনারা শিক্ষিত মানুষ, অনেক সোশ্যাল মিডিয়া, নেট দুনিয়া আপনার হাতে আছে। বন্ধুরে আমার, বিগত 11-12 দিন থেকে চলছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। রাশিয়া এমন একটা শক্তিশালী দেশ, যেই দেশ শক্তিশালী হওয়ার কারণে গবেষণাকারীরা বলছে রাশিয়ার কাছে 6000+ পরমাণু অস্ত্র আছে। সারা পৃথিবীখানাকে কয়েকবার ধ্বংস করার মতো ক্ষমতা রাশিয়ার কাছে আছে। তাহলে ওরা হামলা করছে, হামলা কার উপরে করছে? ইউক্রেনের উপরে করছে। ইউক্রেনের এখন পর্যন্ত 10,000+ মানুষ এই দুনিয়া ছেড়ে তারা সব শ্মশানে কিংবা কবরে চলে গেছে। সুতরাং কোনো মানুষ দুনিয়াতে থাকতে আসেনি। কেউ আহত হয়ে, কেউ নিহত হয়ে, কেউ নর্মাল, কেউ মাটির পানির পেটে, কেউ হাঙ্গরের পেটে, কেউ বাঘের পেটে, যে যেমন অবস্থায় আল্লাহর নির্দেশ হবে সেই অবস্থায় দুনিয়া ছেড়ে আপনাকে কবরে চলে যেতে হবে। সুতরাং দুনিয়া ছেড়ে যাওয়ার আগেই, কবরে যাওয়ার আগ মুহূর্তে আপনাকে ফলো করতে হবে যে আমি যে কর্ম করছি সেই কর্মটা সৎ কর্ম হচ্ছে না অসৎ কর্ম হচ্ছে। যদি কালে আপনার কর্ম সৎ হয়ে থাকে, তাহলে আপনি জেনে রাখুন কবরের জীবন আপনার জন্য সুখের হয়ে যাবে। কারণ কবরে যে 2জন ফারিস্তা আসবে, তারা আপনার সাথে মিটিং করতে আসবে না, তারা আপনার সাথে লুডো খেলতে আসবে না। আল্লাহর পক্ষ থেকে পাঠানো হবে এবং দুনিয়ার লাইফের হিসাব তাদেরকে বুঝিয়ে দিতে হবে। 3খানা প্রশ্ন আপনাকেও হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হবে, আর ওই সারা পৃথিবীর উপরে দাদাগিরি করছে আমেরিকা জো বাইডেন, ওরও একই প্রশ্ন হবে। জেনে রাখুন 3খানা প্রশ্নের উত্তর যদি 3 রকম, তাহলে আপনি সুখের জীবন পাবেন। 3খানা প্রশ্নের উত্তর যদি একরকম, তাহলে কবরের জীবন আপনার দুঃখের হয়ে যাবে। যাই হোক, সেদিকে আমি যাব না, টাইম ঘনিয়ে এসছে। শুধুমাত্র এতটাই আপনাকে বলি, কবর অত্যন্ত জটিল। ওই জটিল জায়গাকে আসান বানাবার একটাই মাধ্যম, দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন, এই বেঁচে থাকতে গিয়ে আপনাকে যে কর্মটা করা লাগবে সেই কর্মটা হতে হবে বন্ধু সৎ কর্ম ছাড়া আপনি জটিলতম জায়গা কবর পার করতে পারেন না। কবর যত জটিল তার চাইতে অনেক 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 বেশি জটিল কিয়ামত। কবরে যদি পার হতে না পারেন, তাহলে কবরে কিয়ামতের দিন আপনি পার হতে পারবেন না। সুতরাং আপনাকে শেষ পর্যন্ত এই কথাটাই বলি, দুনিয়া ছেড়ে যাওয়ার আগেই আপনাকে সৎ আমল করতেই হবে। আপনি একজন সৎ আমল কারনেওয়ালা হয়ে যান, কবর আপনার অপেক্ষা করছে, আপনার সুখের জায়গা হয়ে যাবে। সুতরাং আসুন
সেই কবরকে সুখের বানাতে গিয়ে নামাজের মাধ্যম দিয়ে, রোজার মাধ্যম দিয়ে, যাকাতের মাধ্যম দিয়ে এবং পাশাপাশি এই সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মর্মে যে সমস্ত জলসাগুলো হয়ে থাকে, এই উন্নতি কল্পে সাধনাটাকে সফল করার জন্য আপনারা দান ধ্যান করো তো এগিয়ে আসতে হবে। বেশ কিছু দান এসে আছে, সেই দানের দোয়া ইনশাল্লাহ করে দেব। আর এর সাথে সাথে মাত্র 5 থেকে 6টা মিনিট সময় আছে, তারপরে এশার আজান হয়ে যাবে। ভাই বলার অনেক আছে, যদি সারা রাত এইরকম আপনার সামনে বকবক করি তাহলে কোরআন হাদিসের আলোচনা শেষ হবে না, কিন্তু টাইম ধার্য ওখানে আমার লাগাম টানা আছে। সুতরাং একবারের জন্য যে নামটি লিস্টেড হয়ে আছে, সেই লিস্টেড নামটি আপনাদের সামনে একটু বলে দিই, আর তার সাথে সাথে দুআয়ে খায়ের করে দিয়ে আজানের টাইম ঘনিয়ে আসবে, ইনশাল্লাহ আজান হয়ে যাবে, আমরা নামাজের বিরতিতে চলে যাব। বেনামিতে দান 500 টাকা, শফিকুল ইসলামের মাতার নামে 400 টাকা, উমার 500 টাকা। আচ্ছা, তারপর ফাহানা কি লিখেছেন, শাহনওয়াজ 100 টাকা, এন্তাজুল শেখ 1খানা কোরআন দান। তারপর মহরম শেখ 500 টাকা বাকি, শামসুদ্দিন 500 টাকা, নূর আলম 100 টাকা, নূরেদ শেখ 1000 টাকা। আচ্ছা, বেনামি 500 টাকা, মেরাজুল শেখ 400 টাকা বাকি, কলিমুদ্দিন 2000 টাকা মাশাআল্লাহ। তারপর সুর মোহাম্মদ শেখ 200 টাকা, আরশাদ 500 টাকা, বেনামি 500, আর রাজিবুল শেখ 200 টাকা। আপাতত এই সমস্ত দানটি এসে আছে, এই দানের দোয়া ইনশাল্লাহ করে দেওয়া, এবং আপনারা দানের জন্য উদার চিত্তে এগিয়ে আসবেন ইনশাল্লাহ। সময়ের তাকিদে ওলামা ইকরামগণ আসবেন, তাদের হাতে দান দেবেন এবং তাদের মুখ থেকে আপনারা দোয়া নেবেন। এই আপাতত যে সমস্ত দানগুলা আপনারা অলরেডি করে ফেলেছেন, এই দানের দোয়া করতে গিয়ে আপনাদের একটু সাথে নিয়ে ইনশাল্লাহ সাথ দেবেন, ছোট্ট করে একটু দোয়ায়ে খায়ের করে দিয়ে দানের দোয়া করে দেবো ইনশাল্লাহ। জলসার বিরতিতে চলে যাওয়া, নামাজের বিরতিতে চলে যাওয়ার জন্য জলসার কাজ শেষ করে দেবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إله العالمين। তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। যে আশা উদ্দেশ্য নিয়ে জলসা শুনতে আসছে আল্লাহ, তাদের আশা উদ্দেশ্যকে পূরণ করে দাও। বেশি বেশি করে জলসা মানুষকে আসার তুমি তৌফিক দান করো। যে সমস্ত কোরআন হাদিস আলোচনা হবে আল্লাহ, তার প্রতি আমরা বেশি বেশি করে আমল করতে পারি, সেই রকম আমল করা তুমি সেই রকম সুযোগ আমাদের তুমি করে দিও রব্বুল আলামিন। এখন পর্যন্ত যে সমস্ত 200, 500, 1000, 2000, 100 টাকা দান করা হয়েছে আল্লাহ, সমিত দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। একাধিক নাম ফের লিস্টে লেখা ছিল, যাহা দান হলো আল্লাহ করো গো কবুল, ক্ষমা করে দাও মওলা জীবনের ভুল। যে আশা ভরসা নিয়ে করি আছে দান, মনে যত নেক আশা করো গো পূরণ, উদ্দেশ্য পূরণ করো রব্বুল আলামিন। ও গো আল্লাহ দয়াময় তুমি হে কারিম, হে খোদা দয়ালু দাতা, হে খোদা দয়ালু দাতা আপে পাক রব্বানা। বিপদের বেড়া জালে কবু ফেলিবে না, সর্বদা বিপদ হইতে করো গো উদ্ধার, তুমি অতি ক্ষমাশীল পরওয়ারদিগার। আরো কত দান দিল মৃতদের নামেতে, পাপের দুনিয়া ছাড়ি গেছে কবরেতে, অন্ধকার কবরেতে হইয়াছে ঠিকানা, নাই রে যেথাই কোনো বাণী সবই ছাড়াম। প্রশস্ত করো গো আল্লাহ তাদের কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। এইভাবে খুলে খুলে করব দোয়া, কত দানিবে তাহাদের নেকি জান্নাত যাওয়ার মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু বারাকাল্লাহ। জি হ্যাঁ, যদি আর কেউ দেওয়ার আছেন একাত কলম নিয়ে আসুন ইনশাল্লাহ। মাত্র আর 2টা মিনিট সময় আছে ইনশাল্লাহ, 7:45 বাজবে, আমি একদম জলসার কাজ ইতি টেনে দেবো। তো যে কথা বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মারফত আমাদের সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যখন কবরবাসী হয়ে যাবে, তোমাদের যখন কবরে ঠাঁই হয়ে যাবে, তোমাদের কাছে 2 জন ফারিস্তা পাঠানো হবে। সেই ফারিস্তার
উত্তর যদি তোমার সঠিক হয়ে থাকে তাহলে জেনে রাখো সংকীর্ণ কবর তোমার সাথে এমন সৎ ব্যবহার করবে, যত দূর পর্যন্ত তোমার চোখের দৃষ্টি গিয়ে পড়বে তত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। বন্ধুরে আমার, সংকীর্ণ কবর যদি কালে আপনার আমলটা সৎ হয়ে থাকে তাহলে কবর আপনার জন্য সৎ জায়গা হয়ে যাবে। যদি আমলটা অসৎ হয়ে যায় সংকীর্ণ কবরটা আপনার জন্য আরো সংকীর্ণ হয়ে যাবে। সুতরাং আপনাকে যে কথাটা বলতে চাই, দুনিয়াতে বেঁচে আছেন কবর বলে আপনার খেয়াল আসে না, দুনিয়াতে শুধুমাত্র মাল 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 বলে দুনিয়া কাটাচ্ছেন। এই রকম করতে 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 40, 50, 60, 70, 80 বছর পার হয়ে গেছে, আপনার কবরে যাওয়ার সময় হয়ে গেছে। সেই সময় আপনি যতই চেষ্টা করুন না কেন পৃথিবীর কোনো মানুষ ওই মরণের হাত থেকে বাঁচাতে পারবে না। মালাকুল মউত এমনই এক ফেরেশতা যে আপনার সাথে একবারই সাক্ষাৎ করবে, দ্বিতীয়বার করবে না। বেঁচে আছেন, সাক্ষাৎ হয়নি, যখন আপনার দুনিয়ার আয়ু শেষ হয়ে যাবে, আপনার অন্তিম মুহূর্তে এসে হাজির হবে, তখন আপনার কাছে মালাকুল মউত আসবে। আর ও একবারের জন্যই আসবে, দ্বিতীয়বার আপনার কাছে আসার ও চান্সও নেবে না আর আপনাকে সুযোগও দেবে না। সুতরাং ওই ফেরেশতার সাথে মুলাকাত ভেট হওয়ার আগে আগেই আপনি দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন এই দুনিয়াতে বেঁচে থাকার দুনিয়াটাকে আপনি সফল করুন। আর সফল করতে গিয়ে কবরের জীবনটাকে আপনি জটিলতম জায়গাটাকে আপনি আসান বানিয়ে নেন। এটাই হচ্ছে আপনার মানুষের মানবতার পরিচয়। সুতরাং আর আমরা আগে বাড়ছি না জি, হ্যাঁ, আর আমরা আগে বাড়ছি না। এইমাত্র এশার নামাজের আজান হবে। চলুন আপনাদের সকলকেই বলি, আমরা ঐক্যবদ্ধভাবে জমাতবদ্ধভাবে এশারের নামাজ আদায় করি, তারপরে ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য ধারণ পর্যন্ত জলসার কাজ আরম্ভ হবে। এই বলে গুটি কয়েক কথা আপনাদের সাথে শেয়ার করে এই আমার বক্তব্য ইতিরেখা টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলুন। 45 তো হয়ে গেছে। কেউ আছে নাকি দানে? বেনামিতে 150 টাকা, বেনামিতে 100